আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন, বিশিষ্ট অটো পরিবহনের কিং খান ড্রাইভার সাহেব বর্তমানে ড্রাইভিং করতেছেন। তো সার্জেনের ধাওয়া খায় উনি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এখন। আপনারা দেখতে থাকুন কি পরিমাণ ধাওয়া পাল্টা দেওয়া হয়। তবে যত কিছুই বলি না কেন, হয়তো এতক্ষণ কথা কি করলো আল্লাহ সুবহানাল্লাহ। তা একটা মানুষ কিভাবে পারে বলেন তো? একটা মানুষ কিভাবে পারে একটা মানুষকে এইভাবে দেখেন কি করছে সার্জেন্ট এই দুইটা চাপ দিয়ে দিল অলরেডি। মানে ও পারতেছে না যে সার্জেন মার্জেন সব মারে এলাক সার্জেন না, সে তো একদম মানুষ। সার্জেন তার পরের পরিচয়, সবচেয়ে বড় কথা হলো সে একজন মানুষ। একজন মানুষ কিভাবে ইচ্ছাকৃত ভাবে আরেকজন মানুষকে এভাবে চেপে রাস্তার বাইরে ফেলতে, শুধু সার্জেনকে না, ওনাকে যারা নিষেধ করতেছে বা এই গাড়িটা স্টপ করার জন্য বলতেছে, উনি প্রত্যেকটা মানুষকে আপনার হলো এই যে দেখেন এখন প্রাইভেট টাকা প্রত্যেকটা মানুষকে আপনার হলো এই চেপে ফেলে দিচ্ছে বা গাড়ির নিচে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে উনি। মানে কত মারাত্মক আর জঘন্যতার চিন্তাধারা, বুঝেন? এই সমস্ত মানুষ যদি গাড়ির স্টার্টিং এ থাকে, কোনো মানুষ মনে করেন না রাস্তা থেকে সুস্থভাবে ফিরে আসতে পারবে না, এটা এতটুকু আশা করা যায়। তো আপনারা দেখে শুনে সবসময় চলাফেরা করবেন। আর হলো দেখেন, ওনার টার্গেট হলো কেউ না কেউ একজনকে মেরে দিবে। ওই অটো ড্রাইভার টার্গেট হলো কেউ না কেউ একজনকে মেরে দিবে, ওর হলো এ হলো অবস্থা। আর এই গাড়িটা ও এই অটোগুলো তো হলো দেখছেন আরেকটা হুন্ডারের বাড়ি দিয়ে ফালা দিছে। আসলে কি কমু ভাই, আমার বলার মতো কোনো ভাষা নাই। আপনারাই দেখতে থাকুন আর দেখেন কি করতেছে। ওর নিজের জীবনটার তো কোনো দাম নাই, ওর নিজের জীবনটারও কোনো দাম নাই। দেখেন কি করতেছে, দেখতে থাকেন। আসলে মানুষ কিভাবে সম্ভব আর কিভাবে বা এগুলো করতে পারে, একমাত্র উপর আল্লাহ জানে। তার কলিজা কত বড়, আল্লাহ সুবহানাল্লাহ। একটা অটো নিয়ে যদি এভাবে ফাইটিং করে, ওর কাছে যদি একটা হেলিকপ্টার থাকে তাহলে কি করবো বুঝেন তো? একবারও মালি, আল্লাহ সুবহানাল্লাহ, এরকম বলো ড্রাইভার হয়? আরে ড্রাইভার হইলে হয় না রে ভাই, মায়া মহব্বত লাগে। একজন মনের ভিতরে মায়া মহব্বত না থাকলে কখনো একজন ড্রাইভার পরিপূর্ণ ড্রাইভার হতে পারে না। নয়তো বা কোনো না কোনো অ্যাক্সিডেন্টে এমনি হাওয়ায় যাওয়া লাগে। এটা বাকিটা উপর আল্লাহর ইচ্ছে। আমি যতই বলি না কেন তা তো হবে না। হয়তো এরকম করে চালালে সবসময় সফলতা আসে, তাই এভাবে গাড়ি চালায়। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সতর্ক হয়ে যাবেন ভাই। আপনি সার্জনের সাথে দাঁড়ায় কথা বললে হয়তো আপনার কিছু টাকা জরিমানা করবে বা ও কিছু টাকা নিবে, কিন্তু আপনার জীবনের একটা দাম আছে। বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, নিজের ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, এদের ভালোবাসার কথা তো আপনি একটিবার মনে করেন। এই যে আপনি এতগুলো গাড়ির সাথে চাপাচাপি করতেছেন, কেউ না কেউ কিন্তু আপনাকে ভালো করে একটা চাপ দেন, রাস্তার বাইরে 4-5 বার চলে যাবেন, এরকম